আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কি বার? রবিবার। সবাই ভালো আছেন তো? আজকে আমরা অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাব থানা পাটুল ইউনিয়ন পশ্চিম পুরাদিয়া গ্রাম। এই গ্রামে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে একটি মাদ্রাসা গড়ে তুলছে আমাদের মোহাম্মদ আলামিন ভাই। এই মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে পুরাদিয়া ফজলুল মাদ্রাসা এতিমখানা। আজকে আমরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমরা যারা এই কথাগুলো শুনতেছি সবাই ভালো আছি না? আমাদের অত্র এলাকায় এত সুন্দর একটি মনোরম পরিবেশে একটি মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠান করতেছি। সবাই যেন সুন্দর এবং ভালো লেখাপড়া করতে পারি। আমরা যদি এখান থেকে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে কোনোদিন বড় মাওলানা বা বড় মুফতি আলামিন ভাই, আমাদের আলামিন ভাইকে আমাদের অত্রলা থেকে সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং স্যালুট জানাই। সর্বোপরি বলতে চাই, প্রত্যেক এলাকায় যদি এরকম করে একটি করে মাদ্রাসা তৈরি করা হয়, আমার মনে হয় নামাজি এবং খরচদারি মানুষ খুব সহজেই মিলবে। আশা করি আমরা কাজের রূপে উদ্যোক্তা হয় আলামিন ভাইকে সমর্থন করি। আর এই প্রতিষ্ঠান যেন আলামিন ভাই ভালো করে চালা নিতে পারে, আমরা সকলে সহযোগিতা করি। এই প্রতিষ্ঠানটি ভালো করে চলার জন্য আমরা সর্বদা চেষ্টা করব এবং দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আলামিন ভাইকে ফলো করে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য করে যা কিছু পারেন আপনি এই প্রতিষ্ঠানের নামে 10 টাকা, 5 টাকা, 100 টাকা যা পারেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা আলামিন ভাই যেন দাঁড়াতে পারে। যে মাদ্রাসা নিয়ে উনি একজন প্রতিষ্ঠিত মাদ্রাসা গড়ে তুলছেন। এই বলে আজকে আলামিন ভাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মী যারা আছেন সকলকে ধন্যবাদ। আপনি যে এই প্রতিষ্ঠানটা করছেন আসলে আপনার এই মতামত? আমার উদ্দেশ্য হলো যে আমার ছোট থেকে প্ল্যান ছিল যে আমার এলাকার মানুষ যারা আছে সকলেই এমন একটা দিনী প্রতিষ্ঠান করবো যাতে সকলেই কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবনযাপন করতে পারে। এটা আমার উদ্দেশ্য ছিল। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা তৃতীয় বছর রানিং। তো তৃতীয় বছর মাথায় আল্লাহ পাকের কাছে চাইছিলাম যে মানুষ কোরআন শরীফ শিখবে, কিন্তু আল্লাহ পাক এরকম কিছু দিচ্ছে যে আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে 2জন ছাত্র ভাগ নিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। আমাদের 2জন ছাত্র ভাগ নেবে এখান থেকে। আবার সামনে বছর আমাদের টার্গেট 5 জন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন ওনার মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য ওনার সবচেয়ে বড় উদ্দেশ্য আর আরও বড় উদ্দেশ্য হলো এই এলাকাটা যেন ইসলাম কায়েম হয়, এই জন্য উনি এই প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আপনি কি বলতে চাচ্ছেন বলেন, আপনার মতামত কি? মতামত হচ্ছে এখানে এই মাদ্রাসার মাধ্যমে আসলে মাদ্রাসা হচ্ছে একটা এই নবীর ঘর বলা হয়। হে আল্লাহ, এই কবরের আমার আশপাশে যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে সবাইকে আপনি শান্তি দান করুন, বেহেশত দান করুন। তাহলে আমাদের সহ বল বিশ্বের মধ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই জ্ঞান যেরকম বল বিশ্বের মধ্যে যেন আমরা ছড়াই দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দিনের দায় হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। আমরা সবাই বলি আমিন। ইতিমধ্যে আলামিন ভাইয়ের কাছ থেকে আরেকটা নিউজ পাইলাম, আগামী নভেম্বরের 8-9 তারিখ এখানে বার্ষিক ওয়াজ মাহফিল করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল এই এলাকাবাসী উদ্যোক্তা এবং সহকারী সভাপতি সংগঠন যারা আছে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সকলেই আলামিন ভাইয়ের পাশে দাঁড়ান যেন উনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পারে। আমরা মাওলা কাছে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। খাস করে সামনে আসছে ওয়াজ সম্মেলন, ওই সম্মেলনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা এখন এই সকলে একটা মিষ্টি মুখ করবো।